দিয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নামে ভাষাও তুমি হয়ে যাবে হরি নামে ভজ নামে চিত্ত নামে করো সার হরি নামে ভাষাও তুমি হয়ে যাবে হরি নামে মাতয়া রে এই হরি নামে মাতয়া সারা প্রযোজা দিয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা দিয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা তোরে গেল এই মহানামে মুখে বলো হরি নামে শ্রবণ করো যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নামে শ্রবণ করো নামের জলে ডুবে দিলে এই নামের জলে ডুবে দিলে চুরাই কোথায় ছিল রে মধুমাখা হরিণা কোথায় ছিল রে মধুমাখা হরিণা কোথায় ছিল রে মধুমাখা হরিণা দিয়া নীল রে
চন্ডিকার পুষ্পোত্তরের মাঝে কি সুন্দর ছোট ছোট নর্তকীরা নৃত্য গীত করছে মনের আনন্দে। আরে অপূর্ব দৃশ্য। এই মুহূর্তে কি করব? এই শুভ সংবাদে ছুটে যাব ওই কৈলাসপতি দেবাদেবী ভোলা মহেশ্বরের কাছে এই সংবাদ পৌঁছে দিতে। দেখি এই সংবাদ শুনে ভোলা মামার এমন কি করে নারায়ণ নারায়ণ নারায়ণ। যুগে যুগে অবতীর্ণ হয়ে নীলাকার্য সাধ্য করি। এই নীলাকার্য সাধ্য করতে যোগমায়ের প্রয়োজন হয়। কখনো কখনো গঙ্গা দুর্গার, দেবশ্রী নারদ, নন্দী মহাকাল কাল ভেরেঙ্গি, তাদেরকে নিয়েই আমি এই যোগমায়ের সাধনায় সিদ্ধি লাভ করি। প্রেত খেলা করে অপেক্ষা করে দেখি নন্দী মহাকাল কতক্ষণ ধরে আমার গাজা তৈরি করছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মথুরায় গয়া কাশী, মথুরায় গয়া কাশী, নেই কোনো প্রয়োজন। এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। মথুরায়ার গয়া কাশী, মথুরায়ার গয়া কাশী, নেই কোনো প্রয়োজন। সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। দুহাত ভরি কাজ করো মন, মুখে বলো হরিনাম। ঘরে বসে পাবি রে তুই গয়া কাশীতে তোধাম, গয়া কাশীতে তোধাম। দুহাত ভরি কাজ করো মন, মুখে বলো হরিনাম। ঘরে বসে পাবি তুই গয়া কাশীতে তোধাম, গয়া কাশীতে তোধাম। জীবন দয়া করলে পরে, জীবন দয়া করলে পরে পাবি শীতের দর্শন, পাবি দর্শন। এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। নারায়ণ। এই জগতে মাতা পিতার চেয়েও কেউ গুরু নয়, তাদের চরণ সেবা করিলে সুখ পাবি মন স্বর্গময়, সুখ পাবি মন স্বর্গময়। এই জগতে পিতা মাতার চেয়েও কেউ গুরু নয়, তাদের চরণ সেবা করিলে সুখ পাবি মন স্বর্গময়, সুখ পাবি মন স্বর্গময়। এই সংসার
মথুরায় আর গয়া কাশি নেই কোনো প্রয়োজন সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন প্রণাম হয় মামা তব শ্রী চরণে দেবশ্রী মামা গো সুন্দর নৃত্য করলে এই কৈলাস হবে। সত্যি বলেছো মামা তোমার নৃত্য দেখে আমি যে বড় মুগ্ধ হয়েছি। বলো তো নারদ, মামা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ঘুরো, এই কথা সত্যি এই কৈলাসের মতো জায়গা তুমি কখনো কোথাও দেখেছো? এই কথা ঠিকই মামা যে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে যে রয়েছে তোমার এই কৈলাসে ধামের চেয়েও সুন্দর আর তীর্থ স্থান কোথাও নেই। কিন্তু মামা জানো বলো মা, বলো। ওই সূর্যক নদীর কূলে মামি চন্ডিকা নিজ হস্তে একটি পুষ্পদ্বার তৈরি করেছে। সূর্যগ নদীর তীরে হ্যাঁ মামা আরে তোমার মামি চন্ডিকা পুষ্প নির্মাণ করেছে। হ্যাঁ মামা আরে সেই পুষ্পদ্বারের তোমার এই কৈলাস ধামের থেকেও অতি অপূর্ব সুন্দর। জানো মামা জানো সেই পুষ্পদ্বারের মাঝে কি সুন্দর ছোট ছোট নর্তকীরা নৃত্য গীত করছে মনের আনন্দে। এই সংবাদ দিতে এলাম মামা তোমার এই হারে কৈলাস ধামে। দেবশ্রী নারদ, এই মামা, সূর্যগ নদীর তীরে আছে রঙ্গর স্থান। তোমার মামি চন্ডিকা করেছে সেইখানে পুষ্প নির্মাণ। হ্যাঁ, হ্যাঁ, নর্তকীরা নৃত্য করে গেলে দেখিয়ে আসলে তুমি এখন হ্যাঁ মামা, এ কথা সত্য এই কথা অতি সত্য মামা। নারদ, মামা গো, তোমার এ কথা যদি সত্য হয় আমি এই মুহূর্তে সূর্যগ নদীর তীরে গিয়ে নর্তকীর নৃত্য উপবেশন করব। বেশ মামা, আরে বিলম্ব করো না, সেই করে ছুটে যাও ওই সূর্যক নদীর তীরে। কিন্তু নারদ, সূর্যগ নদীর তীরে আমি তোমার মামি চন্ডিকার পুষ্পদানে যাব। তার আগে একটি কথা তোমাকে জানিয়ে দিয়ে যায়, এমন কি কথা মামা? এই কথা যেন তোমার মামি চন্ডিকা না জানে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কখনো জানতে পারবে না মামা। জানতে পারবে না? না মামা, এই কথা যদি না জানতে পারে আমি নর্তকীর নৃত্য দেখে কৈলাস ধামে আসবো ফিরে। নারায়ণ ওম সিদ্ধি, ওম সিদ্ধি। নারায়ণ, এই তো আমার মুখে নিশ্চিত বাণী শুনে মামাই আমার ছুটে গেল ওই পুষ্পদ্বারের মাঝে। কিন্তু মামা তো জানে না যে সেই পুষ্পদ্বারের মাঝে মামার কনিষ্ঠ কন্যা দেবী মনসা রয়েছে এই সেই স্থানে। আমিও যাব মামার পিছনে দেখি সেই পুষ্পদ্বারের মাঝে এমন কি কাণ্ডটাই না ঘটে। নারায়ণ নারায়ণ নারায়ণ।